তো আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই জুম্মা মোবারক। কারণ বাজারে গেছিলাম ছুটির দিন। তো বাজারে গিয়ে বড় একটা শক্ত মুরগি নিয়ে আসছিলাম। একটা না মানে আমরা ২ জনে ২ বান্ধবী আনছি আর আরও ২ বান্ধবী আছে। এরা গরুর মাংস আনছে, এরা মুরগি আনে না। আমরা ২ বান্ধবী আবার আমি মুরগি আনছি, এরা আবার গরু আনছে। তো আমার যেহেতু হাই প্রেশার আমি অতটা গরু খাই না। খাইলেও আমার ডর লাগে, মানে ওষুধ খাইতে হয়। যদিও আমি ওই মুরগি খাই, গরু খাই সরি। তো ওই যে আমি হাত পাও নিয়ে নিছি, আমার বান্ধবী কাটতাছে, আমি আবার ওরে চুলায় ছেঁকা ঠ্যাং ঠোঙের এগুলো করে দিছি। তো এই যে কলজা গিলা, এই যে এই শক্ত মুরগির ঠ্যাং চামড়া, এই যে চামড়াগুলো কিন্তু একেবারে হাঁসের মাংসের মতো লাগে, এরকমের মোটা মোটা, অনেক ভালো লাগে। এই যে আমার বান্ধবী কি সুন্দর করে কাটছে, আমি আবার কাটার ভিতরে পারদর্শী। বড় বড় মাছ, মাংস, মুরগি এগুলো আবার আমি কাটতে পারি না। আমি খাওয়ার ভিতরে স্মার্ট, কিন্তু করার ভিতরে খুব কম। কিন্তু আমি রান্না বাড়িতে আবার স্মার্ট আছি। কিন্তু ও সুন্দর করে দেখেন কিভাবে কাটতে আছে। কিন্তু বরিশালের মানুষ বলে কথা, কারণ বরিশালের মানুষ সব দিক দিয়ে যেমন চেহারার দিকে সুন্দর, কাজে সুন্দর, এমন খাতা বানানিতে আরো সুন্দর। অগ যেমন চোপাও আছে, খোপা আছে, বরিশালের মানুষ আবার শয়তানের আড্ডিও আছে। তো এই যে দেখেন কেমনে কাটতে আছে, দেখেন দেন। আমি রে ভাই, আমি কাটতে পারি না, আমি যা খাইতে পারি। দেখছেন চামড়াটা মনে হয় কি একটা গরুর বুড়ির মতো মনে হইতেছে, কিন্তু এই চামড়াটারে কে কি মনে করেন জানি না। দেখেন কত মোটা একেবারে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকবেন, যেহেতু আমি নতুন মানুষ। আমি যদি কাউকে কোনো কথাতে ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবার দাওয়াত রইল, যারা যারা মুরগির হাত পাও চামড়া পছন্দ করেন তাদের জন্য রইল দাওয়াত। যারা আছেন অবশ্যই এসে পড়বেন, যারা জর্ডানে আছেন। আমরা যে জায়গায় আছি এই জায়গার নাম হচ্ছে গিয়া রাকাদান আম্মান। আর বাংলাদেশে যারা আছেন তারা তো খাইতে পারবেন না, তারা খাইতেও পারবেন না, খালি একটু দেখতে পারবেন। তো দেখাও কি করবেন, একটা লাইক দিয়ে দিবেন আপুরা ভাইয়ারা সবাই আমার ভিডিওটারে। কারণ আপনারা যদি ভিডিওতে যদি লাইক, কমেন্ট, শেয়ার করেন তাহলে ভিডিও বানানোর আগ্রহ জাগে বা ভিডিও বানাতে আর একটা উৎসাহ হয়। কারণ সবাই একটু আমাকে সাপোর্ট করবেন, যেহেতু আমি নতুন। ইনশাল্লাহ আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, আমি আপনাদেরকে ভালোবাসা দিব। কারণ নিঃস্বার্থে ভালোবাসা আমি সবাইকেই দিই, আমি স্বার্থের জন্য কোনো ভালোবাসা দিই না। তাই যাক, বেশি কথা বলবো না, যেহেতু আমরা বাছে মাতে বাঙালি। যেহেতু আমি আবার একটা গল্প আছে, চিকন চাল পছন্দ করি না, মোটা